হবে যতই ঘরে থাক। এখন মায়ের এই ক্ষোভটা তিনি আর নিজেকে আর সহ্য করতে না পেরে, ধরে রাখতে না পেরে তিনি ছেলেকে শাসন করবেন বলে তিনি গোপালকে বেঁধেছিলেন উধুখলে। এই কার্তিক মাসে, দামোদর মাসে দাম উদর অর্থাৎ উদরে বেঁধেছিল দড়ি দিয়ে। কার সাথে? উধুখলে বেঁধেছিল। উধুখলে যেই না বেঁধেছে গোপালকে, কিছুতেই মা বাঁধতে পারছে না। মায়ের মনে রাগ, জেনে রাখুন ভক্তি ছাড়া ভগবানকে বাঁধা যায় না। আর সেই মুহূর্ত বাৎসল্য প্রেমের মা ছিলেন বাৎসল্য প্রেমের ভক্ত। তা মা যশোমতী সন্তানের প্রতি যে বাৎসল্য প্রেম, সেই প্রেম শূন্য হয়ে গিয়েছিল। আর মায়ের ভিতরে সন্তানের প্রতি ভালোবাসা ছিল না, কারণ মনে ছিল রাগ। আর রাগ দিয়ে কখনো সন্তানকে বাঁধা যায় না, ভগবানকে বাঁধা যায় না। তাই কিছুতেই মা বাঁধতে পারছে না, এত চেষ্টা করছে। নবলক্ষ ধেনুর যত রজ্জু আছে সবগুলো একসঙ্গে করে বাঁধার চেষ্টা করছে, তবুও মা বাঁধতে পারছে না। কারণ মায়ের মধ্যে সন্তানের প্রতি সেই বাৎসল্য প্রেম আজ আর নেই। হরি বল, হরি বল। তা মা চেষ্টা করেও যখন বাঁধতে পারছেন না, মা তখন পরাজিত হয়ে গোপালের কাছে মা চোখের জলে নিজের মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, গোপাল, আমি তোকে এত চেষ্টা করলাম, তথাপিও দুটি অঙ্গুলি ফাঁক থেকে যায়, আমি তোকে বাঁধতে পারছি না বাবা, আমি হেরে গেলাম তোর কাছে। যেই না মায়ের ভিতরে এমন কান্না, এমন ক্রন্দন দেখেছে, মায়ের চোখে জল দেখে, মায়ের এমন দীনতা দেখে ভগবান স্বয়ং নিজেই ছুটে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, মা কাঁদছো কেন তুমি? কে বলেছে তুমি আমাকে বাঁধতে পারোনি? যখনই মা কাঁদছেন, মার কান্না দেখে ভগবান নিজে গিয়ে ধরা দিয়েছেন ভক্তের কাছে। কেন ধরা দিয়েছেন? ওই যে বাবা, দীনতা দিয়েই ভগবানকে বাঁধা যায়, অহংকার দিয়ে কখনো ভগবানকে বাঁধা যায় না, হিংসা দিয়ে তাকে পাওয়া যায় না। যেই মায়ের ভিতরে দীনতা দেখেছে, মা কাঁদছে, মায়ের কান্না দেখে গলা জড়িয়ে ধরেছে, মা তুমি কেঁদো না, এই দেখো আমি চিরকালের জন্য তোমার কাছে ধরা পড়ে আছি। তাই সেই এই দামোদর মাসে, এই কার্তিক মাসে বাবা ভগবান এই লীলাটা করেছিলেন। দামোদর মাস, কার্তিক মাস। এবং এই কার্তিক মাসে, এই দামোদর মাসে ভগবান একটা নয় কতগুলো লীলা করেছে। দেখুন, এই যে রাস পূর্ণিমা, চাতুর্মাসের শেষ মাস, আবার নিয়ম সেবার মাস, কার্তিক মাস নিয়ম সেবার মাস। এই নিয়ম সেবা দামোদর মাস ব্রত, এই ব্রতে সকলে, প্রত্যেকটা জীব যারা ভগবানকে ভালোবাসে, কোনো না কোনো ব্রতের মাধ্যম দিয়ে ভগবানের কাছে, তার কাছে কৃপা, আশীর্বাদ, ভক্তি, ভালোবাসা, শুদ্ধ প্রেম কামনা করে থাকে। তা এই সেই মাস, উত্তম মাস ভগবানের। আমাদের যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই দামোদর মাস। এই দামোদর মাসটা আমার গোবিন্দের প্রিয়, খুবই প্রিয়। আপনাদের এখানে যে ভগবান শ্যামসুন্দরজিও আসে, তার প্রিয় এই মাসটা। এই মাসে তিনি রাস লীলা করেছিলেন, জীবের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। দামোদরে তিনি উধুখলে থেকে ওই উধুকল নিয়ে যখন যমল অর্জুন বৃক্ষকে উদ্ধার করেছিলেন, এটাও এই মাসে। তো মা, এই হচ্ছে সেই কারণ। দামোদর, দাম মানে দড়ি, উদর মানে কটিত। ভগবানকে মা বেঁধেছিলেন, সুন্দর করে বেঁধেছিলেন এই দামোদর মাসে, তাই এটাকে দামোদর মাস বলা হয়। তো আমরা সেই কার্তিক মাসেই আমরা ভগবত কথা শ্রবণ করছি। সবাই আমরা এই মুহূর্তে আপন আপন জায়গায় ভুলে গিয়ে, আমরা আমাদের এই স্থানকে ভুলে গিয়ে এখন বর্তমানে আমরা সবাই ভগবানের পরিবারে আছি। এটা কিন্তু ভগবানের পরিবার, কৃষ্ণ পরিবার। তা সেই পরিবারেই আমরা সবাই মিলে আমাদের বিশ্বপিতার গুণকথা, গুণমহিমা শ্রবণ করছি। তো কি বলছেন শাস্ত্রে? বলছেন হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন আমরা লীলায় যাব, আর তার আগে আমরা সবাই মিলে একবার যে মহাজনী পদাবলী শুনছিলাম তার চরণে প্রণাম জানাব। জয় রাধে। আপনারা আসুন, জয় রাধে। আসুন আমরা
গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখবো, মহাজনের চরণে প্রণাম করে সবাই মিলে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামন, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে হরিবল হরিবল গৌরাঙ্গ হরিবল। বলে তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। আস্বাদন করলাম ঠাকুর নরোত্তম দাসের সুন্দর এই পদাবলী। এবার আমরা সবাই চলে যাব লীলা কথায়, চলে যাব সবাই বৃন্দাবনের। তার কারণ যে ভক্তের কথা আজ আমরা শ্রবণ করব সবাই, সেই ভক্তের বৃন্দাবনে ভগবানের চরণে গিয়ে মিলন হয়েছিল। সেই কারণে আমরা একটা বৃন্দাবনে ভজন শুনব সবাই মিলে। বাহ বাহ বাহ, চলুন যাই আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে শ্রীধাম বৃন্দাবনে। একবার উলুধ্বনি প্রেম সে বলিয়ে রাধা রানী কি জয়। রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে রাধে রাধে। রাধে শ্যাম রাধে রাধে। ধাম বৃন্দাবন ধাম আপা जो पेजा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे। राधे अलबेली अच्छा राधे अलबेली सरकार जो पेजा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जो पेजा राधे राधे। বলছে বাবা, যদি কেউ রাধা নাম জপ করে, হ্যাঁ,
যদি কেউ রাধা নাম জপ করতে পারে আর রাধারানী যদি তোমার এই সাধনা তোমার ভজনে সন্তুষ্ট হন, তাহলে তোমাকে আর গোবিন্দকে ডাকতে হবে না। রাধার কৃপায় তুমি অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করতে পারবে। হ্যাঁ, জো রাধা জো রাধা রাধা গাবে, প্রেম পদার্থ পাবে। ও जो राधा राधा गावे ओ प्रेम पदार्थ पावे। वो को है जाए अच्छा वो को है जाए बेड़ा पार। जो पे जा राधे राधे पक हो जाए मेरा पार। जो पे जा राधे राधे जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता। जो राधा नाम न हो तो রসরাজ বিচাররত। যদি রাধা নাম বৃন্দাবনে না থাকতো তাহলে আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। কারণ রাধা ছাড়া গোবিন্দ এক মুহূর্ত পরিপূর্ণ নয়, রাধা ছাড়া গোবিন্দ আধা। তাই বলছি जो राधा राम न हो হতো রসরাজ বিচাররত। नाही होता अच्छा नाही होता कृष्ण अवतार। है जो पे जा राधे राधे नहीं हो तू कृष्ण अवतार। जो पे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। घोटे जा राधे राधे জপে যা রাধে রাধে। जो पे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की, জয়। श्याम सुंदर की, जय। बांके बिहारी लाल की, जय। वृंदावन धाम की জয়। राधे श्याम राधे श्याम राधे राधे। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, তাই না? আপনাদের ঘরে পুলি পিঠে হয় মা? পুলি পিঠে করে, যেটার মধ্যে নারকেল বা সন্দেশের পুর থাকে, থাকে না? তা পুলি পিঠে ওপর থেকে দেখলে বোঝা যায় যে এর মধ্যে সুস্বাদু কোনো কিছু আছে কিনা? বোঝা যাবে না। কখন আপনি বুঝবেন? একটু একটু করে সেবা করতে থাকবেন। সেবা করতে করতে, প্রথমে সেবা করলেও পাবেন না, একটু একটু করে যত ধীরে 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 আপনি এগিয়ে যাবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন যে তার মধ্যে একটা খুব সুস্বাদু পুর ভরা আছে, তাই না? নামের মধ্যে নামে আছে, সেটা জানবো কখন? ডুবলে জানা যায়। নেতাই গৌর হরিবোল হরিবোল। নাম যদি করা যায়, নাম শুধু হরি নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কৃপা পাবে। নামের এমনই মহিমা, মুখে নাম করো, স্থান কাল পাত্র সময় সীমা কিচ্ছু দেখার দরকার নেই। এটাই তো আমাদের আরো বেশি আনন্দের বিষয়। কলিযুগে ভগবানের নাম করার জন্য কোনো স্থান কাল পাত্র বা কোনো আয়োজন, কোনো ব্যবস্থা, কোনো বন্দোবস্ত কিচ্ছু করতে হয় না। অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত পেবা জয় সারে পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সূচি। তুমি এখানে বসে আছো, তুমি যেখানেই থাকো না কেন, তুমি অপবিত্র থাকো পবিত্র থাকো, সূচি অসুচি যাই থাকো না কেন, যখনই তুমি হরিকে স্মরণ করবে, মুখে যখনই তুমি মহামন্ত্র জপ করবে, কৃষ্ণ নাম করবে, সেই সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাই हरि बोल এটাই হচ্ছে আমাদের কলির মাহাত্ম্য। এটাই কলির মাহাত্ম্য। কলিযুগে জীব যত যাই করুক না কেন, যত পাপই করুক না কেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি ভাবছো আমি সারা জীবন অন্যায় করছি, আমার কি আর ভগবানের কৃপা হবে? অবশ্যই হবে। যেদিন তোমার মনের ভিতরে তৈরি হবে যে আমার কি প্রভু কৃপা হবে,
এই যে তুমি ভাবলে, ভাবলে মানেই তুমি ভগবানকে ভালোবেসে ফেললে, আর ভালোবেসে ফেললে মানেই তোমার পূর্বের যত অপরাধ আছে সেই মুহূর্ত থেকে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। তাই ভগবান কখনো অতীতে কি হয়েছে সেটা দেখে না, বর্তমানে আমার ভক্ত আমার জন্য কি করছে সেটাই ভগবান দেখে বাবা। আসুন আজ আমরা শুনবো যে ভক্তের কথা। আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ, কিন্তু তিনি ছিলেন জমিদার। তো তার ছিল ঘর কোথায়? তার বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের কান্দি বলে একটি জায়গা আছে, আমরা সেখানে যাই। আমাদের ওখানে অনেক জায়গায় অনেক সময় আমাদের এই হরিবাসরের জন্য আমন্ত্রণ হয়। তো সেই কান্দির জমিদার এই কৃষ্ণচন্দ্র সিংহ, অর্থাৎ লালা। এই কৃষ্ণচন্দ্র সিংহ, যার পিতা ছিল প্রাণ কৃষ্ণ সিংহ, ঠাকুর দাদা ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, সিংহ পরিবারের ছেলে লালা বাবু। এত বড় জমিদার ছিলেন তিনি, সে কথা আমরা একটু একটু করে জানব। তো প্রাণ কৃষ্ণ সিংহ অর্থাৎ কৃষ্ণচন্দ্র বাবুর পিতা, লালা বাবুর পিতা যখন জমিদারি করতেন তখন লালার বয়স 12 বছর। কাচারি বারান্দায় বসে আছে, হঠাৎ একজন কন্যাদায়গ্রস্ত পিতা ব্রাহ্মণ দ্বারে এসে দাঁড়িয়েছে। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, কিছু সাহায্যের জন্য দাড়ি তাকে ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। যখনই তাড়িয়ে দিচ্ছে, ওই বারান্দা থেকে দেখতে পেয়েছে কে? 12 বছরের ছেলে লালা। জিজ্ঞাসা করলেন, দাড়ি তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? উনি কি চাইছেন? বলে উঠলেন, বাবু উনি একজন ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত পিতা, এসেছে কিছু সাহায্য নেবে, কিন্তু আমাদের জমিদার মহল থেকে কখনো কাউকে কিছু দান করা হয় না। ওকে নিষেধ করছি কিন্তু শুনছে না, তাই বাধ্য হয়ে ওকে তাড়িয়ে দিচ্ছি। 12 বছরের ছেলে লালাবাবু বলে উঠলেন, সনদারি ভিতরে গিয়ে আমার পিতাকে বলে দাও, একজন অসহায় পিতা, ব্রাহ্মণ জাতিতে ব্রাহ্মণ, আজ কন্যাদায়গ্রস্ত হয়ে তিনি এসেছেন জমিদারের কাছে কিছু সাহায্যের জন্য। তুমি তাকে এইভাবে তাড়িয়ে দিতে পারো না। আমার পিতা মস্ত বড় জমিদার, মানুষ যদি বিপদে পড়ে তার কাছেই তো আসবে, আজ তাকে ফিরিয়ে দিবে কেন? একটু যদি তাকে দান করা হয়, সে যদি নিজের সমস্ত সমস্যা থেকে একটু মুক্তি পায়, তাহলে তো সেটা আমার পিতারই মঙ্গল। যাও পিতাকে গিয়ে বলো, আমি বলছি, আমার কথা গিয়ে বলো যে তো আপনার সন্তান বলেছে ওই ব্রাহ্মণকে কিছু দান করতে হবে। সঙ্গে সঙ্গে দাড়ি ভিতরে গিয়ে প্রাণ কৃষ্ণ সিংহকে বললেন, বাবু ছোট বাবুর আদেশ, দ্বারে একজন এসেছেন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তাকে কিছু সাহায্য করতে হবে, তো আপনি কিছু দিন তাকে দিয়ে আসেন। প্রাণ কৃষ্ণ সিংহ বললেন, তোমাকে তো নিষেধ করেছি, আমার এখান থেকে কাউকে কিছু দান করা যাবে না, কি করব? ছোট বাবুর আদেশ। যেই না বলেছে প্রাণ কৃষ্ণ সিংহ একটু রেগে গেলেন। বাবা কেন রেগে গেলেন? আমি জমিদার, আমার বাক্য উপেক্ষা করে দেয় আমারই সন্তান, 12 বছরের শিশু, যার এখনো জ্ঞান বুদ্ধি হয়নি, এত বড় স্পর্ধা, আমাকে তুচ্ছ ভেবে আমাকে তুচ্ছ করে রেখেছে। আমি শোনো, 1000 টাকা তুমি ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে দাও, আমার আদেশ, যতদিন নিজে রোজগার করতে না পারবে ততদিন কোনো কিছু দান করবার স্পর্ধা যেন না দেখায়। দাড়ি ভিতর ধীরে ধীরে 1000 টাকা দান করে দিয়ে লালা বাবুকে বললেন, বাবু আপনার পিতার আদেশ, যতদিন পর্যন্ত আপনি কোনো কিছু রোজগার না করবেন ততদিন পিতৃ সম্পদের 1 কোনা দান করবার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করবেন না। পিতা যেমন হবে মা, সন্তানও তো তেমনই হবে। পিতার যদি এত অহংকার হয়, জেদ হয়, সন্তান ছিল ধার্মিক, সে ভগবানকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ তার মনের ভিতরে এমন একটা জেদ এলো যে পিতা, একজন অসহায় বাবা কিছু সাহায্যের জন্য এসেছিলেন, তাকে যদি এইভাবে তুচ্ছ করা হয়
এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, যার কোনো কিছুর অভাব নেই, সেই পিতা যদি এমন আচরণ করতে পারে, আমি তার সন্তান, সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলো আজ থেকে কোনোদিন পিতৃ সম্পদের এক কোনাও আমি কাউকে দান করব না, তবে আজ থেকে আমি আমার পিতার মুখ আর দেখব না। যার এমন মনোভাব, যার এমন মন মানসিকতা, সেই পিতার সন্তান আমি, এটা ভাবলে আমারই দুঃখ হয়। এমন পিতার মুখ আমি আর দেখব না যত সময় দেহে প্রাণ থাকবে। এই কথা বলে সেই দিনই ওই ছোট্ট 12 বছরের ছেলে মুর্শিদাবাদ জেলা ত্যাগ করে দিল, দিয়ে বর্ধমানে এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। আর মনের ভিতরে প্রতিজ্ঞা, জীবনে ওই পিতার মুখ আর দেখব না। কিন্তু রাগের বশে, ক্ষোভের বশে বাবা এমন কথাটা বললেন বটে, সন্তান যখন তাকে ছেড়ে চলে গেল, এই জন্যে বলে মা যে ক্রোধের বশে, রাগের বশে এমন কিছু বলো না যে পরে গিয়ে তোমাকে আফসোস পেতে হয় এবং তার জন্য সব কিছু ধ্বংস হয়ে যায়। ক্রোধ এমনই জিনিস, ক্রোধ করলেই কলি ঢুকে যাবে, আর কলি তোমাকে সহযোগিতা করবে তোমার সংসারটাকে ধ্বংস করার জন্য, তুমি নিজে হাতেই ধ্বংস করে দেবে। তার প্রমাণ বাবা মনীষাগ্রস্ত রাজা পরীক্ষিত, ধার্মিক রাজা। রাজা পরীক্ষিত ধার্মিক ছিলেন, শুধুমাত্র ক্রোধের বশে আমি রাজা, আমি এসেছি জল পান করতে। আজ মুনি বসে বসে ধ্যান করছে, মুনি যখন ধ্যান করছে তখন রাজা পরীক্ষিত মৃগয়া করতে গিয়েছিলেন। মন দিয়ে শুনবেন, ক্রোধ কাকে বলে দেখুন। কলি কোথায় ঢোকে, কলি কোথায় প্রবেশ করে? যখন সৌমিক মুনি ধ্যানে মগ্ন, সেই সময় পরীক্ষিত মৃগয়া করতে করতে তৃষ্ণা পেয়েছে, পিপাসা পেয়েছে। তা রাজা পরীক্ষিত তিনি গেছেন জল পান করার জন্য। দেখছে একটা সুন্দর কুটির, এখানে নিশ্চয়ই মানুষ আছে, আর মানুষ আছে মানেই আমি জল পাবো। কিন্তু সৌমিক মুনি ধ্যানে মগ্ন, গভীর ধ্যানে মগ্ন। হঠাৎ রাজা গিয়ে জল চাইলেন, আর যখনই জল চেয়েছে সে তো ধ্যানে মগ্ন, সে তো কিছু জানে না। কিন্তু রাজা পরীক্ষিতের ভিতরে অহংকার এসে গেল, আমি রাজা, বারবার জল চাইছি, এতবার আমি জল চাইছি, কিন্তু একবারও আমার কথা শুনছে না, আমাকে উপেক্ষা করছে। আমাকে উপেক্ষা করার ফল কি হয় আজ আমি দেখাবো। আর এদিকে কলি তো রাজা পরীক্ষিত তাকে বর দিয়েছিলেন যে তুমি 4টে জায়গায় থাকবে। এক, অবৈধ সম্পর্ক যেখানে হবে, পরনারী আসক্ত যেখানে হবে সেখানে তোমার জায়গা। আর কি, সুরাপান, মদ্যপান, যেখানে সুরা মদ্যপান হবে সেখানে তুমি প্রবেশ করবে। আরেকটি জায়গা হলো সদা সর্বদাই আমরা যে অহংকার করি মা, অহংকার যখনই আসবে তখনই সেখানে প্রবেশ করবে। হিংসা, অহংকার, এর মধ্যে কলির প্রভাব। আর একটা জায়গা কোথায়? সোনার মধ্যে। তাই দেখবেন যার কাছে সোনা থাকে তার অহংকার হয়। সোনা যদি ঘরে থাকে অহংকার হয়, আমার এই আছে ওই আছে। তো মা এই 4টে জায়গা তো কলিকে দিয়েছে বাবা, কিন্তু কলি পিছন পিছন ঘুরছে যে মহারাজের এই যে ধার্মিক রাজা পরীক্ষিত, তাকে যদি আমি আমার বশে আনতে পারি, আমি যদি তাকে আমার আয়ত্তে আনতে পারি। রাজা পরীক্ষিত ধার্মিক রাজা, কিন্তু রাজাকে বশ করা মানে, রাজাকে বশ করলে কি হবে? এই গোটা কলিযুগের রাজত্ব আমি করব, নিতাই গৌর হরে। তাই পাঁচু পাঁচু ঘুরছে বাবা, সুযোগ পেলেই ঢুকবে আর কি। এবার যেই না রাজা পরীক্ষিতের ক্রোধ জন্মেছে যে আমি জল চাইলাম, মুনি আমাকে জল দিল না, আমি বারবার বলছি আমার পিপাসা পেয়েছে, কিন্তু সে আমাকে উপেক্ষা করছে। যখনই তার মাথা গরম হয়েছে, মানে যখনই রাগ দেখিয়েছে, কলি সুযোগ পেয়ে তাড়াতাড়ি করে মৃত সাপ হয়ে একেবারে মহারাজের সামনে গিয়ে শুয়ে পড়েছে। হরি বল। আর রাগ হলে কি হয়? মনে হয় না কারোর প্রতি রাগ হলে যেন মনে হয় তাকে কখন খুন করব, কখন তাকে মারব। এই যে আমাদের রাগটা হয়, এই রাগের মাথায় হাতের কাছে কিছু পেলে সেটা দিয়েই আমরা আঘাত করে দিই। এখন রাজা পরীক্ষিত রাগ হয়েছে বলে, তার একটু সম্মানে লেগেছে বলে, তিনি ওই সুতাপা ঋষিকে শাসন করবে বলে, শিক্ষা দেবে বলে, যেই না তার ক্রোধ জন্মেছে, সুযোগ বুঝে রাজা পরীক্ষিত
আহা সৌমিক মুনি সে তাকে উচিত শিক্ষা দেবে বলে কলি সঙ্গে সঙ্গে সাপ হয়ে তার সামনে। আর পরীক্ষিত কি করেছে, দেরি না করে ওই সাপটাকে ধরে একেবারে পরীক্ষিত আহা সৌমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছে। আর যেই না গলায় জড়িয়ে দিয়েছে, এটাকে কলি সুযোগ বুঝে ঢুকে গেছে। এমন সময় তার পুত্র শৃঙ্গী সে কিন্তু খবর পেয়েছে যে তার পিতার গলায় সাপ জড়িয়ে দিয়েছে কে না, একজন রাজা। তখন সেই শৃঙ্গী সে কিন্তু জানতো না কে, অভিশাপ করলো। মুনি বাক্য কখনো মিথ্যা হয় না মা। মুনি পুত্র অভিশাপ করলেন কি, যে আমার পিতার কণ্ঠে এমনভাবে সাপ জড়িয়ে দিয়েছে, এমন দুরাচার যে করেছে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। নিতাই গৌর হরি বল। তক্ষক দংশনে মৃত্যু হবে। চিন্তা করুন বাবা, কোথা থেকে ক্রোধ আসলে আমাদের জীবনের কত বড় ক্ষতি হয় মা। হ্যাঁ, তাই দেখবেন সাধু সন্ত যারা হয়, বৈষ্ণব ভক্ত যারা হয়, তারা সদা সর্বদাই নতমস্তকে থাকে। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। হ্যাঁ, সবার আগে দীনতা। ক্রোধ জন্মালেও নিজেকে 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 সাবধান করতে হয়। ক্রোধ খুব খারাপ। সেই রাজা পরীক্ষিতের 7 দিন পরমায়ু, সেই 7 দিনের মধ্যে রাজা পরীক্ষিত দেখুন একটি ভুলের জন্য কত বড় ক্ষতি হলো, যে রাজা পরীক্ষিতের রাজ্য ত্যাগ করে সর্বস্ব ফেলে দিয়ে নৈমিষারণ্যে শুকদেব গোস্বামীর কাছে 7 দিন 7 রাত এক একজন এক এক উপদেশ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তক্ষক দংশনে মৃত্যু হবে, আমাকে বলুন আমি কি করব, উপায় কি আমার, এই 7 দিনের মধ্যে কি করে আমি ভগবানের চরণ পাবো। কেউ বলছে তুমি অশ্বমেধ যজ্ঞ করো, কেউ বলছে তুমি নরমেধ যজ্ঞ করো, কেউ বলছে তুমি দান করো। এক একজন এক এক উপদেশ দিচ্ছে। আর শুকদেব গোস্বামী বললেন তুমি ভাগবত শ্রবণ করো। হরি বল হরি বল। ভাগবত শ্রবণ করো। ভাগবত কথা, অমৃত কথা, কৃষ্ণ কথা যদি কেউ মনে প্রাণে শ্রবণ করে, তার হাজার হাজার অভিশাপ, হাজার হাজার পাপ থেকে সে মুক্ত পেয়ে যায়। আর তার প্রমাণ এই রাজা পরীক্ষিত 7 দিন, মাত্র 7 দিন, 7 দিন 7 রাত ভাগবত শ্রবণ করেছিল। কিন্তু মা, মনি বাক্য তো আর ব্যর্থ হয় না, হয় কি? আজকে যদি ভাগবত শ্রবণ করা হয়, ভাগবত শ্রবণ করে তার অভিশাপ থেকে সে মুক্তি পেল ঠিকই, কিন্তু যদি আজকে সেই সাপ এসে তাকে দংশন না করে, তাহলে মনি বাক্য ব্যর্থ হবে। তাই মনির মান তো রাখতে হবে। তাই ভগবানের কি অপূর্ব লীলা, ক্ষণিকের জন্য তক্ষক এসে সেই রাজা পরীক্ষিতকে দংশন করলো, আবার কিছু সময়ের জন্য সেই বিষটাকে তুলে নিয়ে আবার চলে গেল। নিতাই গৌর হরিবল হরিবল। তাই ভগবান বলে দিলেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্ত চরণ ধুলি বড়। তাই মা, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, অমৃত কথা, হরি কথা যত আমরা শুনবো, তত আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারবো, আমরা কি করে যাচ্ছি। রাজা পরীক্ষিত ক্রোধের বশে এমন কথা বললেন, সন্তান হারা হলেন। অবশেষে রাজা পরীক্ষিত আফসোস করতে শুরু করলেন। আহা, এই লালাবাবু যখন ছেড়ে চলে যায়, চলে যাবার পর তার পিতা প্রতিদিন কাঁদে, সন্তান হারা। আর সন্তান শোকে সবাইকে পাঠায়, যত প্রজাবর্গ আছে সবাইকে পাঠিয়ে দেয়, সন্তানকে একবার নিয়ে এসো। কিন্তু কারোর সাধ্য হলো না সন্তানকে ঘরে ফিরিয়ে আনা। তার একটাই প্রতিজ্ঞা, আমি আর কখনো ওই পিতার মুখ দেখব না। যার এমন নিষ্ঠুর মনোভাব, যে একজন অসহায় পিতাকে দান করতে না পারে, এই জমিদারি, এই ধন ঐশ্বর্যের কি প্রয়োজন? আমি চাই না, এমন পিতার মুখ আমি দেখব না।